হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল জোহরাস লাইফস্টাইল ইন কানাডা। আজকে আমি চলে এসেছি একটা আপুর গার্ডেন দেখার জন্যে, এবং এই আপুর গার্ডেন দেখে আমি সত্যি অভিভূত। কারণ হচ্ছে খুবই অভিনব পদ্ধতিতে আপু গার্ডেন করেছেন, এবং বেশ কিছু টেকনিকও হচ্ছে আপুর এখানে দেখলাম, যা আপনারা যদি বা অন্যরা যদি ফলো করে তাহলে ওনাদের গার্ডেনিং আসলেই খুবই ওনারা উপকৃত হবেন। চলুন ঘুরে দেখে আসা যাক। বাসায় ঢুকতেই দেখা যাচ্ছে মিষ্টি কুমড়ো গাছ, এবং এখানে একটি বেশ বড় মিষ্টি কুমড়ো হয়েও আছে। পাশেই টমেটো গাছে টমেটো। লুকিয়ে আছে, লুকিয়ে থাকাই ভালো, কারণ হচ্ছে কাঠবিড়ালি না হলে খেয়ে ফেলবে। বক্সে বক্সে লাগানো হয়েছে পুঁইশাক, ধনেপাতা, কলমি শাক সহ আরো নানা রকম গাছ। এই হচ্ছে আরাশ, আপুর ছেলে। সে হচ্ছে ছোট কৃষক নিজেকে দাবি করে, কারণ আপুর সাথে সেও নানা কাজে সাহায্য করে থাকে। এটা কি শাক জানো? এটা কি গাছ? খেতে পছন্দ করো এটা? এটা পুঁই শাক। একটি দারুণ বিষয় হলো, এই বাগানি ঘরে নিজেই বীজ থেকে বেশিরভাগ চারা তৈরি করেছেন। দেখতে পাচ্ছেন লেবু গাছ, বেগুন গাছ, এগুলো ঘরে বীজ থেকে চারা তৈরি করা হয়েছে। কাঠবিড়ালির ভয়ে এভাবে কিছু একটা দিয়ে ঢেকে বেগুনগুলোকে লুকিয়ে রাখার চেষ্টা করা হয়। এটা বেগুন হয়ে গেছে, এটা বেগুন হয়ে গেছে। এগুলো বাংলাদেশি বেগুন। এখানে হচ্ছে বাংলাদেশি বেগুন, রয়েছে দেশি বিদেশি বিভিন্ন জাতের মরিচ গাছ। এটার নাম কাইলাং। কি নাম? কাইলাং, স্করপিও। কিন্তু মানে আমাদের বাংলাদেশি বোম্বে মরিচ, কিন্তু বাংলাদেশির মতো স্বাদ পাচ্ছি। আমার স্করপিওটা আমার আসলে আরো অনেকগুলো জাত ছিল। এইটা হচ্ছে ম্যাথস গাছ না? না না, টক পাতা বলে, যে চুকুই পাতা বলে। হ্যাঁ হ্যাঁ, ওইটাকে এই যে মেস্তা মেস্তা বলে মনে হয় নাকি? ম্যাথস ম্যাথস। হ্যাঁ, আমি তো টক পাতা লুপ্তাছে। এই যেটা হলো বিলাতি ধনেপাতা। এটা বাংলাদেশি ধনেপাতা না? বিলাতি ধনেপাতা, হ্যাঁ, কিন্তু এটা বাংলাদেশি জাত না, এটা বোধহয় থাইল্যান্ডের। বিলাতি ধনেপাতা। এটা কি একটা লাগালে এটা থেকে বাড়তে থাকবে? না না না, অনেকগুলো লাগাতে হয়। বিচি বিচি ফেললে এই যে বিচি হচ্ছে, এই যে বিচি, এই যে বিচি হচ্ছে। আপনি নিজে মানে বিচি থেকে লাগানো? না, এটা আমি কালেক্ট করেছি আমার চারা থেকে। হ্যাঁ, চারা। এটা কি তেঁতুল গাছ? হ্যাঁ, এটা হলো আমার মানে এক্সেপশনাল। মনে হয় মন্ট্রিয়ালে আর কারো আছে কিনা আমি জানি না, কারণ যতদের এটা হচ্ছে আপুর স্পেশাল সংগ্রহ তেঁতুল গাছ। এই তেঁতুল গাছ কি মানে? হ্যাঁ, আমি এটা বিচি থেকে করছি। হ্যাঁ, বিচি থেকে। সত্যি? হ্যাঁ, 2 বছর হয়ে গেছে এটার বয়স। মানে উইন্টার ঘরে নিয়ে যান? হ্যাঁ, উইন্টারে বাচ্চা ঘরের ভিতরে না? হ্যাঁ, ইভেন উইন্টারে আরেকটা গাছ ছিল, সেটা আমি আবার পাশে নিয়ে এসেছি। তেঁতুল গাছ আছে। হ্যাঁ, আরেকটা তেঁতুল গাছ আছে। এটা কি মিষ্টি তেঁতুল না তো? মিষ্টি তেঁতুলি হবে, কারণ নরমালি আমি মিষ্টি তেঁতুলি খাওয়া হয়। এটা একটা সুন্দর, আমাকে একটা আঙ্কেল দিয়েছে, মানে এটা বোধহয় ফুল বলে, ফুল ঝুমকো, সরি ঝুমকো জবা বলে যে। ও আচ্ছা আচ্ছা।
আপনাকে আরেকটা রেয়ার গাছ দেখাই। আপুর সংগ্রহে অনেক রেয়ার গাছ আছে। এটা কি খেজুর গাছ? হ্যাঁ, তারপরে তো মাশাআল্লাহ পেরে গেছে ফার্স্টেই, কারণ আমার খেজুর গাছ হইছিল এইজন্য। রয়েছে অ্যালোভেরা, বেলি ফুল, হাসনাহেনা সহ আরো নানা রকম ফুল গাছ। বেশি দিন থাকলে। হ্যাঁ, আমি তো এই গাছটা বেলি ফুল ফেলে দিতে চাইছিলাম, কারণ এটা অনেক ফুল, মানে ফুল দেখি যে কম ফুটে, কিন্তু 3 বছর হয়ে গেছে। এবার দেখলাম মাশাআল্লাহ অনেক ফুল ফুটছে, অনেক, এবার 3-4 বার ফুল ফুটছে। রয়েছে দারুণ চমক বীজ থেকে তৈরি মেহেদি চারা গাছ। ফার্স্ট করলাম এটা, বাচ্চারা খুব দেখতে যে খেলে ফেলে দেয়। আর একটা আছে যে তুলসী গাছ, মেহেদি গাছ। এটা হচ্ছে তুলসী গাছ। এখানেও আছে তুলসী গাছও তো বিচি থেকে না? হ্যাঁ, বিচি প্রথমে গাছ কিনছিল, পরে যে কেনা পরে। এটা হচ্ছে লাল শাক, এটা রাখা হয়েছে বিচির জন্য। এই বিচিগুলো হচ্ছে নেক্সট ইয়ারে ইনশাল্লাহ কাজে লাগবে। আসতেছে বরবটি হয়েছে। আমি আসা উপলক্ষে আপু দেখতে পেলো যে বরবটি হয়েছে অলরেডি। আমি দেখছিলাম ফুল ফুটেছে, বাট এই টমেটো গাছগুলো আমার টমেটো পাট্টা হয় মই দিয়ে। হ্যাঁ, দেখেন কত বড়, ওই যে পর্যন্ত পেছনে আছে, দেখাবো না। সাধের লাউ এখানে আরেকটি ছিল, কাঠবিড়ালি কেটে ফেলেছে। নিচের দিকে আরো দুটো লাউ ঝুলতে দেখা যাচ্ছে। কোথায় চলে যাচ্ছে? এই চিচিঙ্গা, চিচিঙ্গা দেখা যাচ্ছে এখানে। ওখানেও আছে চিচিঙ্গা ফুল। এটা করলা ফুল, সাদাটা হচ্ছে চিচিঙ্গা গাছের ফুল, আর হলুদটা হচ্ছে করলা গাছের ফুল। ওদিকে ওইটা কি, ওইটা বড়টা কি পাতা? বেগুন। এখানে দুটো চিচিঙ্গা দেখা যাচ্ছে। চিচিঙ্গার সাইজ দেখে মনে হচ্ছে ডান্স করছে।
দুটো করা হয়, আর ওই যে দুটো পেরে নিয়ে গেছি। একটু বেশি বড় হয় না, যে এটা কি বাংলাদেশের ওই যে তিতা করলা যেটা বলে, যে উস্তা বলে, যে হ্যাঁ হ্যাঁ যেটা উস্তাই, এটার একটুখানি বড় হবে, বেশি বড় হবে না। করলা খায় কাঠবিড়ালি? না খেলেও ছিঁড়ে ফেলে। বাসনা সিম্বল এগুলো হলো ওই যে এখানকার লাল লাল টাইপের। হ্যাঁ না না, এটার নামই বাসনা। বাসনা সিম, মানে এটা আমাদের দেশি টেস্ট না? না দেশি টেস্ট, বাট এটা হলো ওই কানাডার উৎপাদনের বিচি, কারণ বাংলাদেশ থেকে আনলে সহজে হয় না। আর এটা ওই যে গোয়াল গাধা একটা সিম বলে না, গোয়াল, ওই যে ওটা, এটা আমি বিচি, হ্যাঁ বিচি রাখছি। এটা ওই যে দেশি জাত থেকেই করা হয়েছে, যেটা হচ্ছে আসতেছে। মানে এইবারে ফসল থেকেই আপনি বিচি রেখে দেন, তারপরে ওটা থেকে নিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, ভালো। কারণ বিচি পাওয়া মুশকিল হয়ে যায়। না বেগুন হয় নাই, তবে বেশ বড় বড় পাতা। এটা ওই যে আপনাকে বেগুন দেখালাম না, ওইটারই, ওই যে বাংলাদেশি বেগুন, এটা বিচিও বাংলাদেশ থেকে আনা হয়েছে। আরেকটা গাছ দেখে, ওখানে গাজর আছে। আমি এবার ফার্স্ট ট্রাই করলাম, এখনো গাজর, কিন্তু খেতে মজা আছে, খারাপ না। আরো তো বড় হবে। এটা কি কদু না কি বলে, কি চপ্পন কদু, চপ্পন। এটার বিশেষত্ব কি? এটা ছোট ছোট গাছে এতটুকু এতটুকু লাউয়ের মতো হয়, ওটা ইন্ডিয়ান গ্রোসারিতে পাওয়া যায়। যে এটা এই যে আরেকটা গাছ, যেখানে শসা দেখা যাচ্ছে, শসা ঝুলছে। আপু হচ্ছে অসাধ্য সাধন করেছেন বলা যায়। আমি অলরেডি ঘুরে দেখে ফেলেছি। আমি দেখতে এসেছি আপু সামারে যে গার্ডেন করে সেই গার্ডেন, এবং বাংলাদেশে যদি থাকতেন অবশ্যই পুরস্কৃত করা হতো। শাইখ সিরাজ ভাই অবশ্যই পুরস্কৃত করতেন। আমি অলরেডি আপুর সাথে সেটাই বলছিলাম, কারণ অভিনব পদ্ধতিতে এখানে অনেক কিছু আমি দেখলাম, যে অনেক টেকনিক ইউজ করেছেন আপু। যেমন পেছনে দেখতে পাচ্ছেন, আমি দেখাবো আপনাদের পরে, যে মোটামুটি 3 তলা স্টেজ বানিয়ে গাছ করেছেন। নিচতলায় হচ্ছে 20 তলা অথবা অন্যান্য গাছ, 2 তলা এবং 3 তলা, এবং হচ্ছে আরো অনেক টেকনিক আছে যা আপনারা দেখতে পারবেন কিছুক্ষণ পরেই। সাথেই থাকুন। আচ্ছা, এটা কি তো ডাবল ডেকার মাচা হলে আপনি মানে সুবিধা হয়, দুটো দুটো করে। এটাকে বলে ডাবল ডেকার মাচা। ডাবল ডেকার মাচা, এটা কি সুবিধা? সুবিধা হলো আপনার সব গাছ তো পেঁচায় যাবে না। যেমন নিচে আমি কিছু গাছ দিতে পারবো, কারণ উপরে তো স্পেস কম, আর আমাদের এখানে তো এত স্পেস থাকে না নর্মালি। আমার ব্যাকইয়ার্ড গার্ডেনে, ইভেন আমাদের আরো গার্ডেনেও, ওই যে যাদের কমিউনিটি গার্ডেন আছে ওখানেও, তো ডাবল ডেকার মাচা হলে সুবিধা হলো যে আমি দেখছেন মানে গাছ লাগাতেও পারছে, বেশি গাছ স্পেসও পাচ্ছে। হ্যাঁ, গাছ স্পেস না পেলে ওই যে সাপের মতো পাচ্ছে তখন গাছের মানে গ্রোথটা হয় না। হ্যাঁ, পারে না। নিচের দিক দিয়ে আমি যেমন চাল কুমড়া দিয়ে দিছি, উপর দিক দিয়ে ওই পাশ থেকে লাউ আসতেছে, তারপরে এখানে ওই যে বিন, যেটা বরবটি মিডল দিয়ে উঠে যাচ্ছে। পাশাপাশি এখানে ফুল গাছও দেখা যাচ্ছে। এটা হচ্ছে হাসনা হেনা ফুল গাছ, এটা আমাদের বিচি থেকে চারা করা। আপু খুবই কষ্ট করেছেন, মানে দেখতে পেলাম পুরো বাগান ঘুরে যে আসলে প্রত্যেকটা গাছ মোটামুটি বিচি থেকে নিজে এক একটা গাছ তুলেছেন, এবং সেই গাছ মাশাআল্লাহ বেশ স্বাস্থ্যবান, সুন্দর,
সবুজ এবং খুবই সুন্দর, পাতাগুলো খুব মানে হেলদি এবং ফসলও মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। এটা আমি বীজ থেকে করা, বীজ থেকে মানে এগুলো সব বীজ থেকে। এটাও আরেকটি হাসনা হেনা গাছ এবং আপু এটা বীজ থেকে নিজে করেছেন। এগুলো আমি ইয়েতে উইন্টারে ঘরে নিয়ে যাব, কারণ এগুলো যে টপ চেঞ্জ করতে হবে সেজন্য চেঞ্জ করে আর কদিন পরে মরিচটা দিচ্ছি। আন্টি এই যে আন্টি গাছটা মরিচটা আরাশ হচ্ছে আমাকে একটি মরিচ গিফট করেছে। মানে ঝুলে ঝুলে সেগুলো ঘরে নিয়ে যাবো যদিও। আর এটা হচ্ছে স্পাইডার ক্যাকটাস। এটা হচ্ছে আপুর পক্ষ থেকে আমার জন্য ভালোবাসা। দেখেন আপুর এত কষ্টের করা গাছ আপু হচ্ছে কেটে কেটে সব হচ্ছে আমাকে দিয়ে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ আপু, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপু আরও দিয়েছেন মিষ্টি কুমড়ো ফুল, গাছের ফ্রেশ কাঁচামরিচ, শাকসবজি নয়, এখানে দেখেন ফুল গাছও ভরপুর, গাঁদা ফুল সুন্দর হয়ে আছে, দেখলেই মন ভালো হয়ে যায়। ভিউয়ার্স, আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। সো সবাইকে বাই বাই।